দরবেশ ফকির মামুদ সাহেব বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, খুদা ও শেফা। আমার গুরু যে আমার কাছে খুদা হন। আজকের এই অনুষ্ঠানের মধ্যে যদি আমার কাছে কেউ প্রমাণ চান, প্রমাণ কি? তুমি বললেই কি তোমার গুরু খুদা হয়ে যাবে না? একটা প্রমাণ দাও। ভক্ত যখন গুরুকে সামনে পায়, গুরুর চেহারা মোবারকের দিকে তাকিয়ে যখন বলে এটাই আমার আল্লাহর চেহারা, ভক্ত যখন গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে সর্বকিছু ভুলে গিয়ে মাথাটা নত করে সে আল্লাহটারে সেজদা দেয়। আমি আমার গুরুকে সামনে কাবলা করে যখন আমি আল্লাহকে সেজদা করি, প্রমাণিত হয়ে যাবে আমি এই বডির ভিতরে আল্লাহ বিশ্বাস করি। আমি যখন বাড়ির থেকে আসি, আমার স্ত্রী আমাকে বলেছিল কোথায় যাও, দিনের স্বার্থে কোনাবাড়ি গেছে। সেদিন আমি মনে মনে ভাবেছিলাম আমি একটা শেরেক করেছি। দিনের মালিককে আল্লাহ, আল্লাহ লিল্লাহি দিন ও হালিসুন, দিনের ব্যাপারে 100% পাবে আল্লাহ। কোনাবাড়ির মানুষ যখন জিজ্ঞাসা করবো আমাকে কোথায় যাও, আমি বলেছি হাসিবুল হক চিস্তির কাছে যাই, এখানে একটা শেরেক করেছি। দিনের ব্যাপারে হাসিবুল হক চিস্তির মালিক না, দিনের ব্যাপারে মালিককে আল্লাহ। কোনাবাড়ির মানুষ যখন দেখলো আমি গুরুকে সেজদা করেছি, মানুষের কাছে এটা একটা শেরেক হয়েছে, সেজদার মালিককে আল্লাহ। হাসিবুল হক চিস্তি কোনদিন সেজদার মালিক হইতে পারে না। বাড়ির থেকে শেরেক স্টার্ট করলাম যখন আমার গুরুকে সামনে পাইলাম, গুরুর ভিতরে যখন আল্লাহ বিশ্বাস করে যখন আমার মাথাটা নত করে শ্রদ্ধাটা দিয়ে দিলাম, সব শেরেক মাফ হয়ে গেছে। আমি আনুগত্য আল্লাহরই করি। তাই সূরা নিসার ৮০ নম্বর আয়াত আসছে, যাহারাই রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। যারা মুখ ফিরিয়ে নিল, হে রসুল তোমাকে পাহারা দেওয়ার জন্য পাঠাইনি, কেউ যদি মুখ ফিরিয়ে নেয় এটা তার কৃতকর্ম ফল আমি আল্লাহ তাকে দিয়ে দিব। তোমরা রসুল বিশ্বাস করে কোনোদিন রসুলকে তোমরা অস্বীকার করিও না। আমি আল্লাহ পাইতে চাই। সূরা বনী ইসরাইলের মধ্যে আসছে ৭২ নম্বর আয়াত না, দুনিয়াতে যে মানুষটা অন্ধ হাসরের ময়দানে সে অন্ধ থাকবে। দুনিয়ার জগতে যতক্ষণ পর্যন্ত মানুষ তার প্রভুর দর্শন না হবে, হাসরের ময়দানে সে প্রভুর সাক্ষাৎ হবে না। আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহর সাক্ষাৎ পাইতে চাই। আল্লাহ আমাকে কোরআনের মধ্যে শর্ত দিয়ে দিবে আল্লাহ পাওয়ার শর্ত। শর্তটা কি? তোমরা পীরের আনুগত্য করলে যে আল্লাহর আনুগত্য হবে কোরআনে আয়াত, কোন আলেম ওলামার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে এই মর্ম কোরআনে আয়াত নাই। তোমরা বাবার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হবে কোরআনে মর্ম আয়াত। কোরআন আয়াত আসছে যারা রসুলের আনুগত্য করলো তারা তো আল্লাহরই আনুগত্য করলো। তুমি যদি আল্লাহর আনুগত্য করতে চাও, তোমার গুরুকে কেবলা করে রসুল বিশ্বাস করে ওই কাবায় সাজদা দিয়ে আনুগত্য করো। যেখানে সাজদা নাই সেখানে কোনো আনুগত্য হইতে। সৃষ্টি যখন স্রষ্টার তালাশ পায় সেখানে মুসাফা চলে। সৃষ্টি যদি স্রষ্টার তালাশ পায় সেখানে আলিঙ্গন চলে। সৃষ্টি স্রষ্টার তালাশ পাইলে সেখানে সাজদা দিয়ে প্রমাণ করে দেয় সাজদার মালিক স্বয়ং আল্লাহ। তাই আমার কথা একটু পূর্বে যাইতে হয়। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, ফেরেশতাদের সাথে ভোট মিটিং করে বলেছিলেন আমি যখন আদম তৈরি করব তখন তোমরা সেজদা করিও না, যখন আদমের ভিতর আমি নিজ রূহ ফুৎকার করব তখন তোমরা সেজদা করিও। সেজদার মালিক আল্লাহ। যদি আল্লাহ আদমের ভিতরে সক্রিয় না হয়, সেজদা নিলেও তো গুনাহ হয়। আল্লাহ কি গুনার কাজ করবে না? সবচেয়ে ভালো লেগেছে এখানে এসে যখন আমি গানগুলি শুনেছি। এখানে এসে এই কথাটা আমার উদয় হয়েছে যে সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যিনি তিনি হয়েছেন আল্লাহ। আল্লাহ কোন সম্প্রদায় করে না, কোন গোষ্ঠীরও না, কোন দেশেরও না। সকল সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ সম্প্রদায়। আল্লাহ বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেমন অসম্প্রদায় তোমার বন্ধু হাবিবে মুস্তাফা অসম্প্রদায়। সে হাবিবে মুস্তাফার মাধ্যমে একটা কোরআন আসছে, কোরআন অসম্প্রদায়। হুদাল লিন নাস, সকল মানুষের জন্য কোরআন। আল্লাহ যেমন কোন শেষ আর শুরু নাই, কোরআনেরও বর্ণনা করে শেষ করা যায় না। গুরুর ভক্তের কাছে গুরুর বর্ণনাও শেষ হয় না। কিন্তু আজকে এই লালন সাইজির দরবারে দেখলাম লালন সাইজির গানেরও কোনো বর্ণনা চলে না। এটা শুরুও নাই শেষও নাই। কারণ এটা শুরু এবং শেষ নাই। কারণ কি? আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি লালন সাইজির গান এটা লালন সাইজির না, স্বয়ং স্রষ্টা যখন
মনে চাইছিল যে আমি গান গাইবো, তখন স্রষ্টা একটা বডি বিচারছিল। সেই বডিটা হয়েছে লালন সাইজির বডি। লালন সাইজির বডির ভিতরে স্বয়ং স্রষ্টা ঢুকে লালনের সুইচটা বন্ধ করে দিয়ে স্রষ্টার সুইচটা চালু করে সেদিন লালনের ভিতর থেকে বসে বসে গান গেয়েছিলেন, যার গানের কোনো শেষও নাই, শুরু। কেন? আমার গুরু হাজা হাসিবুল হক চিশতি বলেছিলেন, সাদেক, এই দেহের মধ্যে দুইটা বস্তু আছে। সূরা বনী ইসরাইলের 85 নম্বর আয়াত। সেখানে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহ রাসূল, আপনার জবান মোবারক থেকে দুইটা কথা শুনেছি, একটা রূহ আর একটা নফস। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, নফস একদিন মারা যাবে, বিদায় নেবে। রূহ শব্দটা কি? সেদিন নবীজিকে বলেছিল, তোমাকে যারা রূহ সম্বন্ধে জিজ্ঞাসা করে, হে রাসূল তুমি বলে দাও রূহ আল্লাহ সত্তা। তাইলে মানুষের ভিতরে পার্ট দুইটা, একটা রূহ একটা নফস। লালনের ভিতরে পার্ট ছিল দুইটা, একটা রূহ একটা নফস। যখন আল্লাহর স্বাদ জেগেছিল সেদিন লালনের ভিতরে আল্লাহ ঢুকে সেদিন নফসের সুইচটা বন্ধ করে দিয়েছিল, সেদিন স্বয়ং রুহুর সুইচটা উদয় করে দিয়ে সেদিন আল্লাহ লালনের ভিতরে গান গায় বাইর হয়ে গেছে। ভক্তরা জিজ্ঞাসা করেছিল, গুরু গো, এত সুন্দর গান কই পাইলে? লালন নিজে তার ভক্তরে বলেছিল, এতে প্রমাণিত হয় লালন গান গায়নি, লালনের ভিতরে আল্লাহ উদয় হয়ে সেদিন আল্লাহই গান গেয়েছিল। যে গানের কোনো শেষও নাই, শুরুও নাই। তাই লালনকে বলা হয় অসাম্প্রদায়িক। লালনের গানও অসাম্প্রদায়িক, আল্লাহর কোরআনও অসাম্প্রদায়িক, স্বয়ং আল্লাহ অসাম্প্রদায়িক, আল্লাহর নবী অসাম্প্রদায়িক, ভক্তের কাছে গুরু অসাম্প্রদায়িক। সেই জন্যই ভক্ত তার গুরুকে সেজদা করে প্রমাণ করে দেয়, আমার গুরু কারোর সাথে মিশতে পারে না। আমি হাজা হাসিবুল হক চিশতির কাছে আমার কথাটা ছিল প্রথম এভাবে, যখন বাড়িতে আসি তখন আমার কথাটা ছিল, আমি দিনের স্বার্থে কোনাবাড়ি যাই, দিনের স্বার্থে কোনাবাড়ি গেলে সেরে। যখন কেউ আমাকে জিজ্ঞাসা করেছে কই যাও, দিনের স্বার্থে হাজা হাসিবুল হক চিশতির কাছে যাই, এটাও সেরে। দিনের স্বার্থে কোনো মানুষ পাইতে পারে না, দিনের স্বার্থে কোনো আলেম ওলামার আনুগত্য করা যাবে না, দিনের স্বার্থে কোনো সাধারণ মানুষের আনুগত্য করা যাবে না, দিনের স্বার্থে রসুলের আনুগত্য করতে হবে। যখন তুমি রসুলের আনুগত্য করবে তখনই তুমি ধরবে রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। মানুষ বায়াত হইলেও সেরেক, গুরুর কাছে হাত দিয়া বায়াত হওয়া সেরেক, গুরুর কাছে আসাও সেরেক। যতক্ষণ পর্যন্ত ভক্ত তার গুরুর কাছে আইসা আল্লাহ বিশ্বাস না করব, সব সেরেক থাকবো। যখন আল্লাহ বিশ্বাস করব, সব সেরেক থেকে সে মুক্ত হয়ে যাবে। এই জন্য দরবেশ ফকির লালন সাহেবজি বলেছিলেন, যিনি মুর্শিদ তিনি রসুল, আর সেই রসুলের হাত আল্লাহর হাত। যখন যে 42 কালামদারের ভক্তরা জিজ্ঞাসা করেছিল, যখন আপনার গুরু আপনার ঘরে আসলো, আপনি গুরুর কাছে 2 ঘন্টা সময় দিলেন, আমরা বাইরে বসা ছিলাম, আপনি 2 ঘন্টা সময়ের ভিতরে গুরুর কাছে কি পাইলেন, কি দেখলেন, কি সেবা করলেন? 42 কালামদার বলেছিল, আমি যখন আমার মসজিদের হেদমতে যাই তখন আমি রসুল দর্শন করেছি, খুদার কসম আমি রসুল দর্শন করি নাই, সেদিন আমার গুরুর চেহারায় আমি আল্লাহ দর্শন করেছি। খাজা বাবা বলেছিলেন, তোমরা যদি আল্লাহ দেখতে চাও আমি হাজার চেহারা মুবারকের দিকে তাকাও। বাইজুল বুস্তামি বলেছিলেন, লাইসা ফি জুব্বাতিহি শাও আল্লাহ তাআলা, আমি যখন আমার জুব্বাটা আলগি দিই সেখানের ভিতরে আল্লাহর অস্তিত্ব দেখতে পাই। আর লালন বলেছিলেন, নদী কিংবা বিল বাউল হাল, সর্বস্তরে একই একজন, একা মেরে সাই ফেরে সর্বতাই, মানুষের মিশে হয়ে যান তার মানুষ গুরু। আমি আপনাদের মাঝে আইসা এই মানুষ গুরুর সাক্ষাৎ পেয়েছি, আর মানুষ গুরুর সাক্ষাৎ পাইলে স্বয়ং স্রষ্টার সাক্ষাৎ হয়ে যায়। আমি যখন কোনাবাড়ি আসছিলাম, কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিল উনি কে, কিছু মানুষ বলেছিল উনি উনার বন্ধু, উনি রফিক ভাইয়ের দুস্থ। এইভাবে যখন আমার ভক্তের সামনে আমাকে জিজ্ঞাসা করেছিল তিনি কে, ভক্ত বলেছিল সে আমার গুরু। আমি কিছু জায়গাতে বন্ধু, ভক্তের কারণে আমি হয়ে যাই গুরু, ভক্তের কারণে আমি হয়ে যাই সবকিছু। ভক্তি আমার সব, ভক্ত ছাড়া মুক্তির কোনো উপায় নাই। আমি যেন আপনাদের কাছে ভক্ত হয়ে থাকতে পারি। জয় গুরু। আমার গুরুর চরণে ভিক্ষা চাই।